প্রতিনিধি সম্মেলন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর আকবর শাহ তাজ কমিউনিটি সেন্টারে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সাত্তার সেলিম। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি সদস্য সচিব নাজিবুর রহমান। বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ইসলামী ছাত্র সেনার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শাইখুল ইসলাম অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবাইর। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারি, যুগ্ম মহাসচিব সম হামেদ হোসেন সহ অনেকে। চট্টগ্রামের বোয়ালখালীতে হাওলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক কান্তি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম. সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক সৈয়দ ওবায়দুল গনি মিজান, মোহাম্মদ নুরুল কবির টিপু, মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ আরজু সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই আগস্ট নৃশংসতার জাতিসংঘ প্রতিবেদন ফেব্রুয়ারিতে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ ১৬ বছর পর জামিনে ১৭৮ বিডিআর জওয়ানের মুক্তি, পর্যায়ক্রমে বের হচ্ছেন কারাগার থেকে প্রিয়জনকে ফিরে পেয়ে অশ্রুসিক্ত স্বজনেরা। অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতিত্ব করলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন বললেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান ফারুকের। এবং এগিয়ে চলছে ময়মনসিংহের মুক্তাগাছা সোলার টেক এনার্জির নির্মাণ কাজ। জুনে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।